আমি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। এটা শুনে আপনারা যতটা অবাক হয়েছেন, আমি বিন্দুমাত্র অবাক হই নাই। কারণ তারেক রহমান সাহেবকে দিয়ে শুধু স্যামসাং কোম্পানি তো সামান্য একটা টিকটিকি, ওনাকে তো বিল গেস্ট, তারপরে ডোনাল্ড ট্রাম্প, ওনারা আমন্ত্রণ করেও ওনাকে পায়নি। আর এখানে তো স্যামসাং কোম্পানির কপালটা কত ভালো যে তারেক রহমান সাহেবকে দাওয়াত দিয়ে নিতে পেরেছে। ডোনাল্ড ট্রাম্পের দাওয়াতই উনি জান নাই, আর এটা হলো স্যামসাং কোম্পানি। দর্শক, এই তারেক রহমান সাহেব যিনি কিনা ওয়াজের জগতে এমন মিথ্যাচার, এমন উদ্ভট কথা, বেফাস কথা অন্য কোনো বক্তা আমার জীবনে আমি শুনি ওনার মতো এত সুন্দর মিথ্যা সাজানো কথা উনি ওয়াজের স্টেজে বলে বেড়ান। দর্শক, এই তারেক রহমান স্যামসাং কোম্পানিকে নিয়ে তিনি যে মিথ্যাচার করেছেন, তারপর ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যে মিথ্যাচার করেছেন, 1990 সালটা এক ঐতিহাসিক সাল ওনার জন্য, যিনি 1990 সালে সারা দুনিয়া বিজয় করে ফেলেছেন, পুরো পৃথিবী বিজয় করে ফেলেছেন, এই সেই তারেক রহমান। দর্শক, যাই হোক, পরিশেষে একটি কথা বলতে চাই, সেটি হলো মানুষ মাত্রই ভুল, মানুষ ভুলের ঊর্ধ্বে নেই। আর একটি মানুষ যখন ভুল করে, তার ভুলটা বুঝতে পারে, তখন সেই মানুষটাকে আল্লাহ ভালোবাসেন এবং সবাই তাকে ভালোবাসেন। পুনরায় যেন আবার এবং মিথ্যাচার না করে। দর্শক, এই স্যামসাং কোম্পানিকে নিয়ে মিথ্যাচার করার পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইতেছে। এমনকি একটা নাস্তিক আসাদ নূর, কুখ্যাত এই নাস্তিক, সেই পর্যন্ত তারেক রহমান সাহেবকে নিয়ে ভিডিও বানিয়েছে যে তার যে মিথ্যাচার। বড় কষ্ট লাগছে এই জিনিসটা, যে ওয়াজের মঞ্চে বসে এই সকল মিথ্যাচার করার কিবাই প্রয়োজন। আর একটা নাস্তিক, সে তো এমনি ইসলামের দুশ্মন, ইসলামের শত্রু, সেই কুখ্যাত নাস্তিক সেও এই তারেক রহমানের বেফাস কথাবার্তা বলার কারণেই কিন্তু আজ নাস্তিক সুযোগ পেয়েছে যে তাকে নিয়ে কথা বলার। সে তো ইসলামের শত্রু, সে তো কথা বলবে ইসলামের বিরুদ্ধে, তারপরও তারেক রহমান সাহেবের এই সকল বেফাস কথাবার্তা তাকে যেন আরো সহজ করে দিয়েছে। দর্শক, যাই হোক, সেই কথা না যাই, এই তারেক রহমান সাহেব পরিশেষে উনি কিন্তু ক্ষমা চেয়েছে। আমি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খুযিল আফ ওয়ামুর বিল উরফ ওয়া'রিদ আনিল জাহিলিন। وقال الرسول صلى الله عليه وسلم سلما قطعك عف عمن ظلمك أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, ইদানিং কালে আমার বেশ কিছু বক্তব্য নিয়ে আপনাদের খুব মনে কষ্টের কারণ হয়ে গেছে। আপনারা যে মানুষটিকে খুব ভালোবাসতেন, এখনো বাসেন, সেই মানুষটি থেকে এই কথাগুলো আপনারা আশা করেন নাই। সেই জন্য আমি সূরা আরাফের 199 নম্বর আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা ক্ষমার নীতি অবলম্বন করব ইনশাআল্লাহ। আমি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আপনারা আমাকে ভালোবাসেন বলেই আপনারা এই কথাগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। খুব সমালোচনা, তারপরে বিভিন্ন রকমের পরামর্শ আমাকে দিয়েছেন। আমি আপনাদের পরামর্শগুলো মাথা পেতে নিলাম এবং আমি সেই অনুযায়ী চলার চেষ্টা করব। এইভাবেই পরামর্শ দেবেন। তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবায়ে কেরাম থেকে পরামর্শ নিয়েছেন এবং সাহাবায়ে কেরামের আদর্শ ছিল যেখানে ভুল হয়েছে সেখানেই ক্ষমা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবায় দাঁড়িয়ে যখন মেয়েদের মোহরানা কমানোর ব্যাপারে কথা বললেন, একজন মহিলা উঠে বললেন, আল্লাহ কেনতার দিতে বলেছেন সূরা নিসাতে, আপনি কমাচ্ছেন কেন? সাথে সাথে এই ভরা মসজিদে তিনি বললেন, আখতা ওমর ওয়া আসাবা ইমরাহ, ওমর ভুল করেছে, এই মহিলা শুদ্ধ কথা বলেছে। আমরা তো সেই ওমরেরই অনুসারী। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এইভাবে আমাদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। যারা আমার পক্ষে লিখছেন, বিপক্ষে লিখছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য এক করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা তখন ওনার সেই ক্ষমা চাওয়ার ভিডিওটা আপনারা দেখেছেন। দর্শক, এই যে ভিডিওটা, এই ভিডিওটার ধারা কিন্তু আমরা বুঝি যে মানুষ ভুল করতে পারে। মানুষ ভুলের পর মানুষ ভুলটা যখন বুঝে, তখন সবাই যারা বুঝে তারা কিন্তু তওবা করে, আর যারা বুঝে না তারা সেই ভুলের উপর অটল থাকে। দর্শক, তারেক রহমান সাহেব শুধু এখানে ভুল করেছে তা কিন্তু না, এখানে মিথ্যাচার করছে তা কিন্তু না, তিনি ইতিপূর্বে সারা বিশ্বকে নিয়ে তিনি মিথ্যাচার করেছেন এক প্রকার।
বিল গেটসকে নিয়ে, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, 1990 সাল নিয়ে আরও বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তিনি মিথ্যাচার করেছেন, যেগুলা স্পষ্টকর মিথ্যাচার। যে কেউ বুঝবে যে এটা মিথ্যা কথা, ভুয়া বানোয়াট, এগুলো কোনো বিন্দু পরিমাণ ভিত্তি নেই। দর্শক, এই তারেক রহমান অবশেষে বুঝতে পেরেছে যে তার মুখ থেকে সেগুলা ভুল করে মিথ্যা কথা তিনি বলে ফেলেছেন। তার ভুলগুলো সে বুঝতে পেরেছে, তার জন্য আমরা হাজারবার তাকে ধন্যবাদ জানাই। নেক্সট টাইম ভবিষ্যতে যেন এই সকল মিথ্যাচার ওনার মুখ দিয়ে না বের হয়, ওয়াজের মঞ্চে বসে এগুলো মিথ্যাচার যেন উনি আর না করেন, আমরা তার কাছে এই আবদার রাখবো। এবং সত্য, ন্যায়, আদর্শ কথাগুলো যেন উনি সর্বদা মানুষের কাছে পৌঁছে দেয়, সে আশা রাখি। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া সেই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।